আজ চলে এসেছি নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি বলতে আমি এখানে ব্রেড ম্যাঙ্গো চমচম করে দেখাবো। আমি এখানে ব্রেড নিয়েছি 4 পিস। এই ব্রেডটাকে প্রথমে আমি একটা মেজারিং কাপের এই মাপ নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে গোল গোল করে কেটে নেওয়া যায়, কিন্তু আমি এক চান্সে যাতে গোল গোল করে কাটা যায় সেভাবে কিন্তু মেজারিং কাপ দিয়ে এভাবে কেটে নিয়েছি। এই 4 পিস ব্রেডটাকে এবার আমি একটু ফ্রাইং প্যানে শুকনো করে ভেজে নেব। এক পিঠ লাল লাল করে ভেজে নিয়ে উল্টে দিয়ে আবারও এক পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি। দু পিঠ বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে ব্রেডগুলোকে আমি তুলে নিলাম। এবার এই ফ্রাইং প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দেবো, দিয়ে ব্রেডগুলোকে আর একটু ভেজে নেব। অল্প করে বাটার দিয়েছি, দিয়ে ব্রেডগুলোকে এক পিঠ একটু ভেজে নিলাম, নিয়ে আবারও একটু বাটার দিয়ে আবারও এক পিঠ ভেজে নেব। দু পিঠই বাটার দিয়ে আমি ভেজে নিয়েছি। এই ব্রেডগুলোকে বাটার দিয়ে ভেজে এবার একটা পাত্রে তুলে নিয়েছি। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি 500 ml দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিলাম। বেশ ঘন করে কিন্তু দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এবার একটা আম নিয়েছি, পাকা আম। সেই আমের দুটো চাকা আমি কেটে নিয়ে আমের চাকাটাকে মিক্সিং জারে পেস্ট করে নেব, নিয়ে দুধের মধ্যে মিশিয়ে দেব। এই আমের পেস্টটা এবার দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। দুধটাকে কিন্তু অনেকক্ষণ ধরে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে একটু বেশ ঘন করে দুধেরটা তৈরি করে নিতে হবে। তারপরে আমি মিষ্টির জন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটু সুগন্ধের জন্য 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। এই দুধের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে আবার একটু ফুটিয়ে নিলাম, নিয়ে এবার এই পাত্রটা নামিয়ে রাখলাম। নিয়ে অন্য একটা ফ্রাইং প্যানে এই দুধের ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেওয়া ব্রেডগুলো এবার এর উপর দিয়ে দেব। দিয়ে গ্যাসের টেম্পারেচারটা একদম লোতে করে দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে আবার ওপরে একটু এই দুধের ব্যাটারটা ঢেলে দিলাম, দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ওপরে একটু চেরি ফল দিয়ে সাজিয়ে নিয়ে এবার আমি নামিয়ে পরিবেশন করব। এমন সুন্দর ব্রেড ম্যাঙ্গো চমচম খেতে কিন্তু ভালোই লাগে।